বেশ কতগুলো অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব যেগুলো আমরা স্পোকেনের ক্ষেত্রে ইউজ করতে পারি, আর এগুলো বেশ ইউজফুল হবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখবে। প্রথমত সার্টেনলি আমরা তখনই ব্যবহার করব যখন বলতে চাই কোনো কিছু আবশ্যিক ব্যাপার, যেমন আগামীকাল অবশ্যই বৃষ্টি হতে পারে, হবে, বা গত বছরের তুলনায় এবছর উৎসব অবশ্যই অনেক ভালো হয়েছে, কিংবা আমি অবশ্যই চেষ্টা করতে যাচ্ছি বা চেষ্টা করব, কিংবা নতুন সংস্করণটি অবশ্যই ব্যবহার করা সহজ। এবার দেখি কীভাবে আমার ট্রান্সলেশনটা করব, তাই এটা কতটা ইউজফুল হবে। প্রথমত হচ্ছে আগামীকাল অবশ্যই বৃষ্টি হবে, সো ইট উইল সার্টেনলি রেন টুমরো, সো সার্টেনলি ইউজ করছি। সেকেন্ড সেন্টেন্সে এই বছরের উৎসব, সো দিস ইয়ার্স ফেস্টিভ্যাল, এটা ছিল আগের বছরের থেকে ভালো, সো ইট ওয়াজ সার্টেনলি মাচ বেটার দ্যান দ্য লাস্ট ইয়ার্স। সো এখানে কম্পারিজন আছে, সেই জন্য বেটার দ্যান ইউজ করা হয়েছে। সো দিস ইয়ার্স ফেস্টিভ্যাল ওয়াজ সার্টেনলি, মানে অবশ্যই ভালো ছিল, মাচ বেটার দ্যান লাস্ট ইয়ার্স। সো এখানে লাস্ট আওয়ার ফেস্টিভ্যাল বলার দরকার নেই, সেই জন্য অনলি লাস্ট ইয়ার্স ফেস্টিভ্যাল, এখানে ফেস্টিভ্যালসটা কিন্তু উজ্জ্ব আছে। আমি অবশ্যই চেষ্টা করতে যাচ্ছি, সো সেন্টেন্স হচ্ছে হবে আই অ্যাম সার্টেনলি গোয়িং টু ট্রাই। লাস্টে নতুন সংস্করণটি অবশ্যই ব্যবহার করা সহজ, সো দ্য নিউ ভার্সন ইজ মোস্ট সার্টেনলি ইজিয়ার টু ইউজ। নেক্সট অ্যাডভার্ব হচ্ছে জেনারেলি মানে সাধারণত। তো যে সমস্ত সেন্টেন্সে আমরা বলতে চাইবো সাধারণত, এটা তিনি সাধারণত তার পরিকল্পনা সম্পর্কে কথা বলেন, বা সাধারণত এটা ভালো দিন ছিল, সাধারণত এটা এক সপ্তাহ টাইম লাগে, এই টাইপের কথা বলতে আমরা জেনারেলি ইউজ করব। এক্সাম্পল হিসেবে নাও, ফার্স্ট সেন্টেন্স, তিনি সাধারণত তার পরিকল্পনা সম্বন্ধে বলতেন, সো হি টকড জেনারেলি অ্যাবাউট হিজ প্ল্যানস। এখানে পাস্টের কথা, সেই জন্য এটা হবে টকড। সেকেন্ড সেন্টেন্স, সাধারণত একটি ভালো দিন ছিল আমার ক্ষেত্রে, সো আই হ্যাড এ জেনারেলি গুড ডে। সাধারণত এটা 1 মাস সময় লাগে, সো এক্ষেত্রে এটা হচ্ছে জেনারেলি টক সেটা কোনো এখানে প্রেজেন্ট সিম্পলি হবে, সো ইট জেনারেলি টেক্স অ্যাবাউট এ মান্থ ফর দ্য শিপমেন্ট টু অ্যারাইভ। তো এই ধরনের শিপমেন্ট অ্যারাইভ হতে কিন্তু 1 মাস সময় লাগে। তো যে কোনো সেন্টেন্সে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, বা এভাবে ভাবতে পারো যে জেনারেলি এটা কিন্তু 1 মাসের মধ্যে হবে না। তো এইভাবে তোমাকে বিভিন্নভাবে জেনারেলি অ্যাডভার্বটাকে ইউজ করতে জানতে হবে এবং সেটাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই কিন্তু জিনিসটা ইজি হবে। এটা অ্যাজ এ স্যাম্পল নিতে হবে, কিন্তু এটাকে ইউজ করতে হবে। এবার আসা যাক সাডেনলি, মানে হঠাৎ। কিছু এক্সাম্পল আলোচনা করছি, যেমন হঠাৎ লাইট নিভে গেল, আমি হঠাৎ খুব ঘাবড়ে গিয়েছিলাম, গত বছর হঠাৎ দেখা না যাওয়া পর্যন্ত এখানে রোগের কোনো চিহ্ন ছিল না। ঠিক আছে, তো যেমন সাডেনলি দ্য লাইটস ওয়েন্ট আউট, তো এটা যদি পাস্টের কথা, সেই জন্য ওয়েন্টস আউট ইউজ হচ্ছে। আমি ঘাবড়ে গিয়েছিলাম, আই ওয়াজ সাডেনলি ভেরি নার্ভাস।
তো সাডেনলি এখানে ইউজ করছি। একটা জিনিস, আমি যদি ওর এক্সাম্পলটা একটা লেন্দি হচ্ছে, সে লেন্দি এক্সাম্পল না নিয়ে ছোট ছোট সেন্টেন্সে ইউজ করতে পারো। যেমন এখানে বলা হয়েছে যে দেয়ার ওয়ার নো ইনস্ট্যান্স অফ দ্য ডিজিজ, এখানে রোগের কোনো চিহ্ন ছিল না, আনটিল ইট সাডেনলি অ্যাপিয়ার্ড লাস্ট ইয়ার। সো গত বছর যতক্ষণ না পর্যন্ত এটা দেখা গেছে কিন্তু কোনো লক্ষণ ছিল না। সো এটা যদি তোমার লেন্দি সেন্টেন্স মনে হয়, এটাকে স্কিপ করে ছোট ছোট সেন্টেন্স আগে ভাবতে হবে এবং সেটাখানে এগুলোকে অ্যাপ্লাই করতে হবে। যেমন আরও অনেক সেন্টেন্স ভাবতে পারো, সাডেনলি তুমি আমার সঙ্গে এরভাবে কেমন কথা বলছো। তো যে কোনো বাংলা জিনিস, বাংলা সেন্টেন্সে আমরা কখন সাডেনলি ব্যবহার করতে পারি সেটাকে একটা কমন সেন্স ইউজ করতে হবে। মানে জোর করে কোথাও যে কোনো জায়গায় তুমি সাডেনলি জানা বলে ঢোকালে হবে না, এইভাবে বুঝতে হবে ব্যাপারটাকে। এবার আসি হার্ডলির ক্ষেত্রে। যেমন জিনিসগুলোর ক্ষেত্রে আমরা বলি আমি খুবই কমই যাই, মানে কদাচিৎ যাই, সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। এটা আমার জন্য খুবই টাফ ব্যাপার, সেক্ষেত্রে হার্ডলি ইউজ করব। বা আমি অনেক কম টাইম পাই এইসব জিনিস নিয়ে ভাবতে, সেক্ষেত্রেও আমি হার্ডলি ইউজ করতে পারি। এক্সাম্পলে আসি। সো আমি খুব কমই কনসার্টে যাই, আই হার্ডলি এভার গো টু কনসার্ট। ঠিক আছে, আমি আজ কঠোর পরিশ্রম করছি, সো আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ডলি টুডে। সে তার ভবিষ্যৎ পরিকল্পনায় খুবই কম ভেবেছে, শি হ্যাজ থট ভেরি হার্ডলি অ্যাবাউট হার ফিউচার প্ল্যানস। আরও অনেক সেন্টেন্স তোমরা ভাবো, কমেন্টসে জানাও, সেটাকে ট্রাই করো। আরও যেমন সেন্টেন্স ভাবতে পারো যে এটা হার্ডলি আমার দ্বারা সম্ভব, আমি কিন্তু এটার জন্য আমি ওয়েট করতে পারছি না। এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু তুমি বা আমরা কিন্তু হার্ডলি ব্যবহার করতে পারি। ছোট ছোট ট্রিক্স কিন্তু স্পোকেনে হেল্প করে, সেইগুলো আমাদের খেয়াল রাখতে হবে। হোপ সেশনটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবে। আর কোনো নতুন ভিডিও সম্বন্ধে তোমাদের সাজেশন করা থাকলে জানাবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।